আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমাদের বাসায় কালকে গেস্ট আসছিল, তো এজন্য আমি একটা চিজ কেক বানিয়েছিলাম। তো ভাবলাম আপনাদের সাথে সে রেসিপিটা শেয়ার করি। তো রেসিপিটাতে আমার যা যা লাগছে তা হচ্ছে চিজ লাগবে, ক্রিম চিজ, তারপর বিস্কিট, টক দই, বাটার, ভ্যানিলা এসেন্স, চিনি, লেবুর রস, এই তো। তারপর আমি একটা ছোট পলিথিন নিয়ে নিচ্ছি, এটার ভিতরে বিস্কিটগুলোকে দিয়ে ভালোভাবে একটু গুঁড়া করে নিব। তো বিস্কিটগুলোকে একেবারে পুরাপুরিও গুঁড়া করা যাবে না, তাহলে কিন্তু কেকটা ঠিক মতন বিস্কিটের উপরে বসবে না, কেমন ছাড়া ছাড়া হয়ে যাবে। তো এই যে এভাবে একটু গুঁড়া করে এর ভিতরে এখন আমি প্রায় আধা কাপের মতন বাটার দিয়ে দিব। বাটারটা দিয়ে এটার ভিতরে কেউ কেউ চিনি দেয় না, তবে আমি একটু চিনি দেই, তাহলে বিস্কিটটার ভিতরে একটু মিষ্টি মিষ্টি হলে ভালোই লাগে। তো এর ভিতরে আমি খুব সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে নিলাম। এখন এই যে মোলটার মধ্যে এটা দিয়ে সুন্দর করে আর কি একটা কাপ অথবা এই মানে যেটা দিয়ে আর কি সুবিধা হয়, সুন্দর করে জিনিসটাকে বসিয়ে দিতে হবে। এখন আমার এই যে বসানো হয়ে গেছে, এখন আমি এটাকে একটু ফ্রিজে রাখবো যতক্ষণ পর্যন্ত না আমার ব্যাটারটা রেডি হয়ে যাচ্ছে। এখানে আমি চিজ নিয়েছি 165 গ্রামের দুইটা, আপনারা 300 গ্রামও নিতে পারেন। আমার এখানে যেহেতু 165 গ্রামই, তাই আমি পুরাটাই দিয়ে দিচ্ছি। তো এখন এটাকে আপনারা চাইলে এটা হ্যান্ড হুইস্কের সাহায্যেও করতে পারেন, আবার বিটারের সাহায্যেও করতে পারেন। তবে আমার এখন বিটার আর মানে ইচ্ছা করছিল না, তাই হ্যান্ড হুইস্ক দিয়েই করছিলাম। তারপরে একটু চিনি দিয়ে নিলাম, 1 কাপের মতন, আর 2টা ডিম দিয়ে সুন্দর করে এটাকে মাখাতে হবে। এখন দিয়ে দিচ্ছি টক দই। টক দই এইটার বদলে কিন্তু আপনারা একটা ক্রিম আছে এখানে, সাওয়ার ক্রিম, ওইটাও ব্যবহার করতে পারেন। তারপরে দিয়ে দিলাম হচ্ছে ভ্যানিলা এসেন্স, আর যদি বাসায় হেভি ক্রিম অথবা হুইপ ক্রিম যেটাই বলেন ওটা থাকে, ওটাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ কর্নফ্লাওয়ার। এখন এগুলোকে ভালোভাবে মানে কি বলে, হ্যান্ড হুইস্কের সাহায্যে একটু কষ্ট হয়, তবে সহজ আর কি। তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে লেবুর রস। এখন আমি আমার যে বিস্কিটের গুঁড়াটা দিয়ে রেডি করে রেখেছিলাম, এটা বের করে ফয়েল পেপার দিয়ে আমি সাইড থেকে একটু মুড়ে দিচ্ছি। কারণ হচ্ছে যখন ওভেনের ভিতর দেওয়া হয়, যদি ফয়েল পেপার না দেওয়া হয় তাহলে সাইডটা পুড়ে যায়। তো এই জন্য আমি ফয়েল পেপার দিয়ে তারপর সুন্দর করে পুরো সাইডটাকে কভার করে দিচ্ছি। তারপরে এইটার ভিতরে একটা কাগজ আর কি একটু বাটার দিয়ে দিলে জিনিসটা সুন্দর যখন বের করা হয় তখন বেশ সুন্দর আর কি একটা শেপ থাকে। এখন ব্যাটারটা এর ভিতরে দিয়ে এটার কিন্তু ওভেনের তাপমাত্রাটা অনেক ইম্পর্টেন্ট। আর তার আগে আমি ওভেনের ভিতরে একটা ট্রেতে গরম পানি দিয়ে নিলাম। এখন আমি একটা 170 ডিগ্রি সেলসিয়াসে আমি ফার্স্টের আধা ঘন্টা আমি এটা বেক করে নিয়েছি। তারপরে লাস্টের আধা ঘন্টা আমি আবার 150 ডিগ্রি সেলসিয়াসে করে নিয়েছিলাম। তারপরে এরকম সারা রাত রেখে পরের দিন সকালবেলায় যে কেকটা বের করেছি, এখন এটাকে ফ্রিজে রাখবো। এই যে আমার কেকটা কিন্তু রেডি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বেশ মজাই হয়েছে। আর আমাদের বাসায় গেস্ট আসছিল হচ্ছে আন্দ্রেয়া, আপনারা আগেও দেখেছেন। ওর আর্লিনের জন্মদিন, তাই হঠাৎ করে একটা সারপ্রাইজ দিল আর্লিনকে। অনেক গিফটস নিয়ে আসছে, বেলুন, কেক। তো ওদের জন্যই মোটামুটি আর কি রান্না বাড়া করছিলাম। আর্লিনের নর্মালি আমি জন্মদিন এখন আর করি না। প্রথম জন্মদিনটা অনেক বড় করে করা হলেও পরের জন্মদিনটা গুলো আসলে আমি ওইভাবে করি নাই। তো তারপরে ওরা যেহেতু আসছে, ভাবলাম একটু সেলিব্রেট করি। মাঝে মাঝে এই দেশে আসলে একটা সময় এমন হয়ে যায় যে অনেক আপন থেকে পররা বেশি আপন হয়ে যায়। ওরা যে জিনিসটা এত বেশি আমাদের জন্য চিন্তা করেছে, বার্লিনকে এত স্পেশাল ফিল করিয়েছে, এটাই আমাদের জন্য অনেক।
তো আর্লিন তো গিফটগুলো পেয়ে অনেক হ্যাপি। যদিও আর্লিনের বার্থডে 2 তারিখে, তো যেহেতু ওর স্কুল আছে তো আমরা এই জন্য আন্দ্রেয়ার আগের থেকেই চলে এসে ওরা সেলিব্রেট করলো। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। Happy birthday to